আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখুন বাচ্চাগুলো একসাথে। এদের নেক্সট জেনারেশনের জন্য রেখেছি। এই যে মেলটা, সিল্কি মেল রেইনবো, গাজর আর কিছু মশলা আছে ওদের জন্য যাতে সুস্থ থাকে, মিক্সার করে দিয়েছি। এই যে জোড়াটা জাপানিজ, বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা সেল করে দিছি, এখন রেস্টে দিয়ে রাখছি। লাভবার্ড সবসময় বক্সের ভিতরে ঢুকে থাকে, এর বাচ্চাও সেল করে দিছি, আবার ব্রিডিংয়ের জন্য তারা রেডি। এই যে জোড়াটা দেখেন, এই যে দেখছেন ফিমেলটা ছোট, এটা হঠাৎ করে এই যে দেখেন আজকে ডিম পেড়ে দিছে, ডিমের সাইজটাও বড়। এটার বয়স কতদিন হয়েছে আমার মনে নাই, কিন্তু দেখেন পাখিটার কি অবস্থা, মনে হচ্ছে একেবারে বাচ্চা, কিন্তু ডিম দিয়ে দিছে। যে এই জোড়াটা দুইটাই টেম ছিল, দেখি এই যে দেখেন জোড়া, এই যে মেলটার ফিমেলটার সাথে ওইটা যে মেলটা জোড়া দিয়ে দিছি। কি ডিম পারছে দেখি, বাচ্চাটা খুলে নেই। একটা ডিম দেখা যায়। এখন একটা কাজ করি, ওই ফিমেলটার ডিমটা এটার মধ্যে দিয়ে দিই, দেখি জমে কিনা। ওটাকে হারিয়ে দেই নেই, ডিম দিয়ে দিছে, এর ভিতরে দিয়ে দিলাম, দেখি ও কি করে। এই যে আরেকটি জোড়া, দেখি এর কি অবস্থা। মেল, এই দেখুন ডিম আর ডিম। কয়টা? পাঁচটা, 10টা ডিম নিয়ে বসে আছে। কয়টা ফাটাল হয় দেখি। আমার প্রত্যেকটা পাখি এরকম ডিম পারে। এই যে আরেকটি জোড়া মিলিয়ে দিয়েছিলাম, ইংলিশের করস মেল, এদের ওই যে দিয়ে রাখছি গাজর। এই ফিমেল ডিমে বসে আছে, এটা ডিম আছে 3টা, আমি চেক করেছিলাম। এই যে দেখুন আরেকটি জোড়া, খাঁচাটা খুলে নেই, এদেরও দিয়ে রাখছি মিক্সড খাবার। এই যে দেখুন বাচ্চা, এর ভিতরে কিন্তু 6টা বাচ্চা আছে। এই একটা বড় হয়ে গেছে, আরগুলো কিন্তু সব এক সাইজের। আর এই জোড়াটার কিন্তু বাচ্চা একটা আছে। এই জোড়াটা ফিমেলটার শুধু পশম পড়ে যায়। এর লক্ষ্মী জোড়া রেস্টে দিয়েছি, এর 6টা বাচ্চা বড় হয়েছে, 6টাই সেল করে দিছি। ছোট থাকতেই অনেকে নিয়ে গেছে যারা টেম করবে। এই যে জোড়াটা, এই যে এই ফিমেলটা, এই যে মেলটা, এই ফিমেলটার সাথে ওই মেলটার জোড়া ছিল যে মারামারি করতো, তাই বের করে ওইটার সাথে মিলিয়ে দিয়েছি জোড়া। যে বাচ্চা 2টা আছে, 3টা ছিল, একটা মারা গেছে। ফিমেল একলা পালতেছে, দেখুন কত বড় সাইজের বাচ্চা। এটা টেম করার জন্য কেউ যদি নিতে চায় দিয়ে দিব, সমস্যা নেই। এই ফিঞ্চ, এই যে এক জোড়া, এই এই যে আরেক জোড়া, এটার মেল অবশেষে পেলাম, জোড়া মিলিয়ে দিয়েছি, কিন্তু ফিমেল জোড়া নেয়নি, এখনো দূরে দূরে থাকে মেলের থেকে। এই হচ্ছে আমার পাখির অবস্থা, কিন্তু এই ফিমেলটার জন্য অবাক হয়ে গেলাম ডিম দেখে। সবাই দোয়া করবেন আমার পাখির জন্য, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।